আসসালামু আলাইকুম। আসসালাম আর কি বুঝছেন, মানে ঝামেলাটা হচ্ছে ভাইজান যখন আর কি আমাকে টাকাটা ভাই যায়। একটু মানে আমি খাওয়া দাওয়া করতেছিলাম তো, আপনি একটু আচ্ছা প্রথম সমস্যা থেকে নেই। আমাকে বলেন কি কি হ্যাঁ, হয়েছে সমস্যা। মানে বিষয়টা হচ্ছে কি, মানে যখন আর কি টাকাটা চলে যায় বুঝছেন। আমার নাম্বারে আমাদের টাকা আসছে? মানে ভাই আমি যশোর থেকে বলছিলাম, বিকাশ নগর এজেন্টের একজন দোকানদার। আচ্ছা। ওই যে আমার ছোট ভাই একটি নাম্বার টাকা পাঠাতে গিয়ে আপনার নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দিয়ে এই 19,500 টাকা, আপনি কি দেখছিলেন নাকি ওটা? 19,500 টাকা? জি জি, উনিশ আপনি কি হাজার পাঁচশো দেখছিলেন? টাকা আমার কাছে একটা মেসেজ আসছে। জি জি জি, আমি আপনাদের বলি, মানে এটা বিষয়টা বলে মানে এক্সেন্স ঘাবলা হয়ে গেছে ভাইজান বুঝছেন। মানে হ্যাঁ কি বলবো, আমি তো কি দোকানে ছিলাম না। হ্যাঁ ওই টাকা যখন চলে যায় বুঝছেন, ও হচ্ছে প্রথমবার আপনাকে কল করেনি বুঝছেন, কল না করে ও হ্যাঁ ডাইরেক্ট অফিসে একটা অভিযোগ করে ফেলে দেয় বুঝছেন, মানে অফিসে অভিযোগ করে ফেলে। হ্যাঁ তো অভিযোগটি করার কারণে আর কি ভাইজান আপনার অ্যাকাউন্টের যে লেনদেন গুলো, হ্যাঁ ওইগুলো অফিসে দিয়ে সারা হচ্ছে আমার টাকাটা আর কি মানে অফিস থেকে কেটে রাখে। হ্যাঁ মানে এখন হচ্ছে কি আপনার মানে আমার যে টাকাটা ওইটা আপনার ব্যালেন্সে জমা হয়নি, টাকাটা অফিস থেকে হচ্ছে উঠায় রাখছে হ্যাঁ এবং আপনার বিকাশের লেনদেন গুলো অফ করে দেয়। মানে এখন যদি ভাবেন আপনার বিকাশে কেউ টাকা পাঠানোর চেষ্টা করে, হ্যাঁ সেইগুলো হচ্ছে ঢুকবে না এবং আপনার বিকাশে টাকা পয়সা থেকে থাকলে ভাইজান সেগুলো তুলতে পারবেন না। মানে এটাকে আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট নাকি ভাইজান? হ্যাঁ, আমি তো এটা লেনদেন করি সব সময়। ও ভাই আমি তো এটা আমি আমি হচ্ছে এটার জন্য আপনাকে বারবার কল করছি, মানে বুঝছেন, মানে আমি ওকে অনেকবার রাগ করতেছি, ওই তুই তার সঙ্গে আগে কথা বলতি, তুই আগে তার সঙ্গে কথা বলে দেখতি, সেটা তুই টাকাটা না দেওয়ার অস্বীকার করতো, তুই তাহলে অভিযোগটা করতে পারতি, তুই আগের থেকে কেন অভিযোগটা করলি? তো বলে ভাই আমি তো ভয় পেয়ে গিয়েছি, আমি এই জন্য কাজটা করে ফেলছি। ভাই তাহলে কি এটা চালু করে দেওয়ার কথা আমি অফিসে বলে দিব আবার? আমি এখন কি করতে পারি সেটা বলেন। মানে আমি বলতে চাচ্ছি কি ভাই, যেহেতু ভাই আমার টাকাটা অফিস থেকে কেটে রাখছে, টাকাটা বর্তমানে আপনার অ্যাকাউন্টে নাই, আমি কি এখন এটা চালু করে দেওয়ার কথা অফিসে বলে দিব? মানে আপনার বিকাশ থেকে চালু হ্যাঁ, করে দেওয়ার কথা অফিসে বলে সেটা দিব? বলে দেন, আমি কি করব এখন। মানে আপনি সেটা আপনার কি বিকাশটা বন্ধ থাকলে আপনার সমস্যা না? হ্যাঁ, তা তো অবশ্যই, আমারটাও কেন বন্ধ থাকবে ভাই। হ্যাঁ আমি সেটাই তো বলছি যে আপনারটা কেন বন্ধ হবে, কারণ ভাই যে এই যে ভাই আপনার সঙ্গে কথা বলে বলছি যে আপনি একটা ভালো মানুষ, আপনি আমার টাকাটা ব্যাক দিতেন। যদি এই টাকাটা ভাইজান আপনার কাছে না গিয়ে একটা খারাপ লোকের কাছে যেত, সে হ্যাঁ কিন্তু আমার এই টাকাটা কখনো ফেরত দিত না ভাইজান, বা টাকাটা ফোনটা বন্ধ করে রাখতে পারতো না ভাই। না, ঠিক আছে, কিন্তু এখন আমার আমার এই টাকাটা আমি ব্যাক করব কিভাবে, কি করব? মানে টাকাটা হচ্ছে মানে টাকাটা বর্তমানে আপনার ব্যালেন্সে নাই, টাকাটা অফিস থেকে কেটে রাখে, এখন টাকাটা অফিসের হস্তান্তরে আছে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা এখন আচ্ছা। যেহেতু আপনার বিকাশটা বন্ধ আছে, আপনার বিকাশেও টাকাটা জমা করতে পারতেছে না। এখন আমি তাহলে অফিসে কল করি, অফিসে কল করে হ্যাঁ আমার অভিযোগটা আমি উইথড্র করে নিচ্ছি এবং অফিস থেকে আপনার এই নাম্বারে কল করবে। অফিস থেকে কল করলে আপনি একটু বললেন যে রিপনের টাকা আসছিল, তো রিপনের টাকাটা তো আপনারা কেটে রাখছেন, এখন আমার অ্যাকাউন্টটা চালু করে দিয়ে হ্যাঁ। রিপনের টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দেন, রিপনের টাকাটা আমরা রিপনকে ব্যাক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কথা বললেই হবে? হ্যাঁ এটা বললে পরে আপনার অ্যাকাউন্টটা চালু করে দিয়ে আমার ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে, তখন আপনি আমার টাকাটা দেখে শুনে বুঝে ব্যাক করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন তাহলে অফিস কি এখন কল দিবে আমাকে? হ্যাঁ আমি আমি অফিস থেকে কমপ্লেনটা আমি তুলে নিচ্ছি এবং অফিস থেকে আপনার কাছে কল করে কথা বলে নিন ভাইজান, টাকাটা জমা করে নিন, আপনার অ্যাকাউন্টটাকে চালু করে নিন, তারপর টাকাটা জমা করেন, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এই যে 19,500 টাকা এখানে আমার আসছে, এই মেসেজটা বিকাশ থেকে না তো আপনার নাম্বার থেকে আসছে? ভাই এটা আমার পার্সোনাল নাম্বার আর কি ভাইজান। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো ওই যে অ্যাকাউন্ট যেটা আমি দেখলাম, অ্যাকাউন্টে তো আমার টাকা যোগ হয় নাই। ভাই আমি তো সেটাই তো বলছি যে টাকাটা অফিস থেকে কেটে রাখছে। তাহলে এটা যদি কেটে রাখে, আমার এখানে আসলে আমার এখানে লেনদেনে এখানে দেখাবে না আপনার নাম্বার, যে আমার নাম্বারে টাকা ঢুকছে, কিন্তু সেখানেও তো আমার কোনো আপনার নাই, জান নাম্বার নাই, ও ভাইজান টাকাটা তো লেনদেন ইনবক্সে। আমি আপনাকে বলি যখন আর কি যাই হ্যাঁ অফিসে আগে যোগাযোগ করো, অফিসে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে অফিস থেকে টাকাটা মানে মানে ঢুকতে দেয়নি আর কি, টাকাটা অফিস থেকে মানে আপনার অ্যাকাউন্টে ওয়েটিং ব্যালেন্স আটকায় রাখছে, বুঝতে পারছেন? এখন আমার মোবাইলে কোনো টাকা ঢুকবে না আর? মানে এখন যে হ্যাঁ এখন আপনার মোবাইলে কোনো টাকাও ঢুকবেও না এবং বের করতে চাও সেটাও পারবেন না। বলেন কি, তাহলে তো ঝামেলা পড়ে গেলাম। আমি তো এই জন্য তো ভাই বলছি যে আমি যত দ্রুত সম্ভব অফিসে কল করে আমার অভিযোগটা তুলে নিচ্ছি এবং অফিস থেকে ফোন করলে শুধু বললেন যে আমার অ্যাকাউন্টটা চালু করে দিয়ে রিপনের টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দেন, আমরা রিপনের টাকাটা ব্যাক দিয়ে দিচ্ছি। আপনার নাম রিপন? আমার নাম হচ্ছে রিপন, আমার বাসা যশোর জেলা চৌগাছা থানা হাকিমপুর গ্রাম। আচ্ছা, আপনার এইটা কি আমাকে প্রিন্টিং চাবে নাকি আবার? আর অফিস থেকে তো কখনো পিন চায় না, আমি যেটা যতদূর জানি আর কি, বুঝছেন, হ্যাঁ। এবং আপনার পাসওয়ার্ড কোনো তথ্য তারা যাবে না। তাই? আচ্ছা দেখি, অফিস থেকে ফোন করুক, আমি শুনি কি বলে। আচ্ছা কিন্তু আপনার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেও নাই, বেরও হয় নাই, এটা ক্লিয়ার। আমি আমার বিকাশে দেখছি তো। আমি তো সেটা তো বললাম যে টাকাটা আপনার ব্যালেন্সে জমা হয়নি, জমা হওয়ার আগে অফিস থেকে কেটে রাখছে এবং আপনার বিকাশটা লক করে দিচ্ছে, আমি তো সেটা বললামই আপনাকে।
এটা কি সম্ভব যে আমার অ্যাকাউন্টে পৌঁছাইলো না টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট লক করে দিবে? আমি আপনাকে বলছি, যখন একজন দোকানদার যখন একটা অভিযোগটি করে একজন ব্যবসায়িক, তখন তার গ্যারান্টি একটু বেশি থাকে আর কি ভাইজান, বুঝছেন? তাহলে আপনি অভিযোগটা কেন করলেন? আমার তো টাকা আসেই নাই, কেন অভিযোগটা করলেন? আর কি টাকাটা চলে যায়, মানে ও আর কি ভয় পেয়ে গিয়ে কাজটা করে ফেলছে আর কি ভাইজান, বুঝছেন? কাজটা টোটালি ভয় পেয়ে করছে। তাহলে এখন আমার অ্যাকাউন্ট কি বন্ধ আছে আপাতত, লক? আপাতত মানে আপাতত আপনি ব্যালেন্সে শুধু ঢুকতে পারবেন, কত টাকা আছে সেটা চেক করতে পারবেন, হ্যাঁ, বুঝছেন? আমার তো 42 টাকা আছে, আমি দেখলাম অ্যাকাউন্টে। হ্যাঁ, কিন্তু কোনো লেনদেন করতে পারবেন না আর কি ভাইজান। আমি লেনদেন করতে পারবো না এখন? না না না, এখন আপাতত কি লেনদেন করতে পারবেন না। আমি অবশ্যই বলে দিচ্ছি, ফোন করলে আপনার অ্যাকাউন্টটা চালু করে নিয়ে আমার টাকাটা জমা করে নিন, তারপর আমার টাকাটা ব্যাক দিন, কেমন? আচ্ছা, আপনি কি আবার প্রতারণার সেই চক্রের কেউ নাকি ভাই? আমার কি ওরকম মনে হচ্ছে ভাই আপনাকে আমার কথা শুনে, নাকি বুঝলাম না তুমি কিছু? আমি তো কিছু মানে আমার অ্যাকাউন্টে লক হয়ে গেছে এর নমুনা কি? আপনি আমাকে বলতেছেন টাকা আমার মোবাইলে আপনি ঢুকাইছেন, ঢুকাইয়া আবার নিয়েও গেছেন, আমার এখন লেনদেনও হবে না। তা আমি তো এরকম কোনো প্রমাণ দেখতেছি না যে আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসছে আবার বের হয়েছে। আমার এখানে তো থাকবে ইনফরমেশন গুলো। আপনারা বলে আপনি তাহলে কিছু অর্থ টাকা তো লেনদেন করে দেখেন, যদি পারেন, যদি না পারেন তাহলে আমাকে কল দিন, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বার খোলা রাখেন, আমি লেনদেন করে দেখতেছি। হ্যাঁ। ঠিক আছে, ওকে। তো সে না বলেই কেটে দিল। আচ্ছা যাই হোক, এই হচ্ছে প্রতারক চক্র। কিছুক্ষণ আগে আমাকে ফোন দেয় এবং সে কিন্তু আসলে আমাকে বলে যে আপনার মোবাইলে 19,500 টাকা চলে গিয়েছে। তো আমি যথাযথই অ্যাকাউন্টটি চেক করি যে আসলে কি এই টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে কিনা, কিন্তু আমি আমার ব্যালেন্সে কোনো টাকা পাইনি। তার ওই নাম্বার থেকে একটি মেসেজ আসে শুধু যে 19,500 টাকা সেন্ড করা হয়েছে আমার নাম্বারে। তো এখন আমাকে আবার ভয় দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা যাবেও না, আসবেও না, যে কারণে আপনাকে অফিস থেকে ফোন করলে তাদের ফর্মালিটি অনুযায়ী আমাকে কথা বলতে। তো এটা যদি আসলে আমি সরাসরি লাইভেই দেখালাম, এটা যদি কাউকে ফোন করে বলা হয় যে আপনার অ্যাকাউন্ট লক হয়ে আছে, আপনাকে ফোন দিবে অফিস থেকে। তো যদিও আমি শিওর যে সে আমাকে ফোন দিবে না, কারণ সে বুঝতে পারছে যে আমি তার প্রতারণা ধরতে পারছি, যেহেতু অ্যাকাউন্টে আমি পাইনি সেটাও জানিয়েছি। তো সকলে সতর্ক থাকবেন যে এই ধরনের ফোন আসে। আমাকে 5 মিনিট আগে ফোন দিয়েছিল এরকম একটি নাম্বার থেকে, আমি তাৎক্ষণিক তাদেরকে বলেছিলাম যে আমি খাওয়া দাওয়া করছি, আপনি 5 মিনিট পরে ফোন দেন। তো আবার পুনরায় ফোন করলো এবং আমি কিন্তু আপনাদের সরাসরি দেখালাম যে এই ধরনের প্রতারণাই এভাবেই কিন্তু বিকাশ প্রতারক চক্র মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয় এবং ভয় দেখিয়ে পিন নাম্বার নিয়ে নেয়। তো এই ধরনের ফোন কল আসলে সেভাবেই তাদের ট্যাকেল করা উচিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।